আন্দোলনকে সামনে রেখে দল পুনর্গঠন করছে বিএনপি। সহযোগী সংগঠনগুলোতে ব্যাপক রদবদল আনছে হাইকমান্ড। নির্বাহী কমিটিতেও চলছে চুলচেরা বিশ্লেষণ। দলটির নেতারা বলছেন, আপাতত কাউন্সিল হচ্ছে না, পরিবেশ পরিস্থিতিও নেই জাতীয় সম্মেলনের। তবে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের নিয়ে দল প্রস্তুত করা হচ্ছে। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। দ্বাদশ নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী আন্দোলনে পুরোপুরি ব্যর্থ বিএনপি। কর্মসূচি থাকলেও মাঠে ছিল না দলটির নেতাকর্মীরা। আর এই ব্যর্থতার জন্য দায়িত্ব থাকা নেতাকর্মীদের দায়ী করছে দলটি। গুঞ্জন আছে আবার আন্দোলনে যাবে বিএনপি। তবে তার আগে দলকে ঢেলে সাজাতে জাতীয় সম্মেলন করে ত্যাগী নেতাদের সামনে এনে দল পুনর্গঠন করা হবে। কিন্তু কাউন্সিল না করে চলতি মাসে মহানগর বিএনপি, যুবদল সহ বেশ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করে বিএনপির হাইকমান্ড। নির্বাহী কমিটিতেও আনা হয় ব্যাপক রদবদল। দলটির নেতারা বলছেন, নানাবিধ জটিল পরিস্থিতির কারণে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। সে কারণেই দলে শক্ত নেতৃত্ব আনতে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে কমিটি দিচ্ছে হাইকমান্ড। কাউন্সিলের মাধ্যমে সমন্বয় করে বা নির্বাচিত নেতা নির্বাচিত হইল। মানে আমি তো আপনাকে অসুবিধাগুলো বললাম। তো এই অসুবিধার প্রেক্ষিতে কমিটিগুলো এভাবেই পুনর্গঠন হচ্ছে এবং এভাবেই হবে আপাতত, যতক্ষণ পর্যন্ত দেশে একটা পরিবেশ সৃষ্টি না হয়। যেহেতু সম্মেলন করা হচ্ছে না, তাই দলের দুর্বলতা কাটিয়ে উঠতে রদবদল করেই দলকে চাঙ্গা করা হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। যারা নিবেদিত দলের জন্য কাজ করেছে, যারা আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যাদের যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে, এগুলো তো ক্রাইটেরিয়া তো সেট করা আছে। তো স্বাভাবিকভাবে দলের পক্ষ থেকে সে ধরনের ব্যক্তিগুলোকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। দলটির নেতারা বলছেন, এখন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে কাউন্সিল না হলেও দল পুনর্গঠন করা হচ্ছে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।